অপরিশোধিত তেল সংকটের ফলে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে বন্ধ হয়ে গেছে পরিশোধন কার্যক্রম। গেল রোববার বিকেলে শেষ পরিশোধনের মেশিন চলমান ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। প্রায় 20% চাহিদা মেটানোর প্রতিষ্ঠানের পরিশোধন বন্ধ হওয়ায় জ্বালানি সংকট আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। দেশে প্রতি বছর জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় 70 লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশের একমাত্র পরিশোধন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি ইআরএল চাহিদার প্রায় 20% মেটায়। প্রতিষ্ঠানটি ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, ফার্নেস অয়েল সহ 13 ধরনের পণ্য উৎপাদন করে। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে প্রায় 2 মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে পারছে না ইআরএল। সবশেষ ফেব্রুয়ারির 18 তারিখ 1 লাখ টন আমদানি করে ইআরএল। ফলে কাঁচামাল সংকটে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে পরিশোধন কার্যক্রম। শেষ কয়েকদিন পাইপলাইনে জমা থাকা কিছু অপরিশোধিত তেল দিয়ে পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হলেও এবার কাঁচামাল একেবারে তলানিতে চলে আসায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে পরিশোধন কার্যক্রম। আমার জানা মতে ইস্টার্ন রিফাইনারি এখন অপরিশোধিত তেলের অভাবেই ইস্টার্ন রিফাইনারি এখন বন্ধ হয়েছে। 3 তারিখের পরে যেটুকুন চালানো হয়েছে অত্যন্ত লো ফিডে ইস্টার্ন রিফাইনারি চালিয়ে রেখেছেন। তবে এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন এইবারই প্রথম কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারি। ইস্টার্ন রিফাইনারি 2 বছর পর পর এমনিতেই মেইনটেনেন্সের জন্য 2 মাসের জন্য বন্ধ করে থাকে। সেখানেও রিফাইনারি এরকম বন্ধ করে এবং যথারীতি আবার চালু করে। ক্রুড অয়েল বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়াটা এরকম নজির সাম্প্রতিককালে নাই আর কি। এদিকে চলতি মাসের 20 তারিখ মালয়েশিয়া থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়ে গেছে। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে সৌদি আরব থেকে 1 লাখ টন তেল আসার কথা রয়েছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।